This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. লোকসভা ভোটের পর বঙ্গ বিজেপির প্রথম বৈঠক, ফলের কাটাছেঁড়া পদ্ম শিবিরের নেতাদের মধ্যে, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গড়হাজির। তার যুক্তি, অমিত শাহের নির্দেশেই আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 1918 পেলেও 24-এর মহাসংগ্রামে মাত্র 12 আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। আশা জাগিয়েও বাংলায় এই হাল কেন? ভোটের পর এই প্রথম ফলের কাটাছেঁড়া নিয়ে শনিবার বৈঠকে পদ্ম শিবিরের বঙ্গ ব্রিগেড। রাজ্য বিজেপিতে শেষ হচ্ছে সুকান্ত মজুমদার জামানা, ফলে বালুরঘাটের সাংসদের পর কার মাথায় উঠবে রাজ্য বিজেপির সভাপতির শিরোপা তা নিয়েও আগ্রহ তুঙ্গে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ বৈঠকেই নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। সেই সূত্রেই শুভেন্দু এদিন যান কোচবিহারে, দেখা করেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। তার সঙ্গে ছিলেন কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা দুজন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। পরে ওনার মতামত আমরা জেনে নেব। অবশ্যই পরে একসময় বসা হবে, বসে আমরা সবার মতামত নেব, কেন হয়েছে, কি হয়েছে, সমস্ত মতামত নেব এবং আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা প্রয়োজনে মতামত দেবেন। ভোটে ধাক্কা খেলেও ফল ঘোষণার পর তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সক্রিয় শুভেন্দু। এই নিয়ে রাজভবনের সামনে ধর্নাতেও বসতে চলেছেন তিনি। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। এদিন ডায়মন্ড হারবারে দলীয় কর্মী সমর্থকদের একাংশের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। বিজেপির অভিযোগ, তারা ঘর ছাড়া, সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। এরপর সন্ধ্যায় মুরলীধর সেন লেনে পৌঁছন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে হারের পর কাঠিবাজি মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন দিলীপ ঘোষ। জল্পনা শুরু হয় বৈঠকে শুভেন্দুর সঙ্গে মুখোমুখি হবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তা হল না। ক্যামেরায় দীপের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।